আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এখন তো ঈদের আমেজ প্রায় শেষ, তারপরেও কিন্তু দাওয়াতের পর্ব চলছে, একটু বিজি আছি, ওই জন্য আর রেগুলার ব্লগ দিতে পারছি না। তো আজকে কিন্তু একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর এই রেসিপিটা আমাদের বাসায় দাওয়াত ছিল সবার, তখন করেছিলাম। তো ভাবলাম রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে, দাওয়াতের ভিডিওগুলো না হয় পরে শেয়ার করব। তো আজকে কিন্তু রাঁধুনি যে কাবাব মশলা আছে ওটা দিয়ে স্বামী কাবাব তৈরি করব। তো আমরা কিন্তু কখনোই কাবাব মশলা দিয়ে কাবাব তৈরি করিনি। স্বামী কাবাব বলেন, আবার যে কোনো কাবাব বলেন। তো আমার কিন্তু আমার মায়ের হাতে স্বামী কাবাবের ভিডিও রয়েছে, অনেক আগেই ভিডিওটা আমি দিয়েছিলাম ইউটিউবে, আর বেশ ভালো ভিউজ হয়েছিল। তো আজকে কিন্তু এই যে প্যাকেট মশলা রাঁধুনির যে কাবাব মশলা ওটা দিয়ে করব। তো অনেকে তো অনেকভাবে করেন, আমি আমার স্টাইলে করছি। এখানে যে ছোলার ডালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো ভিজানো হয়নি, ওইভাবেই শুকনা ডাল ধুয়ে নিলাম। আর এখানে কিছু আদা, রসুন আর পেঁয়াজ এগুলো দিব। আর গরুর গোস্তের যে ফ্রেশ গোস্তগুলো রানের ওগুলো, তো এখানে হাফ কেজি থেকে একটু বেশি ছিল গোস্ত। আর 100 গ্রামের মতো এই যে বুটের ডাল ছিল, আর কয়েকটা শুকনা মরিচ দিলাম। আর এখানে আদা, রসুন আর পেঁয়াজ এগুলো কিন্তু বাটা দেওয়া যায়, আমি কিন্তু আস্তই দিলাম। আমার কাছে এর আগে যে আমরা যে প্রসেসে করি তো আজকে শুধু ওই যে মশলা ইউজ করব বলে দারুচিনি, এলাচি, লং, জিরা এগুলো দেইনি, যেহেতু প্যাকেটের মশলা দিব, কাবাব মশলা। তো এই কাজটা মা করছেন, আমি ভিডিও করছি। এখানে সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, মা আবার কয়েকটা তেজপাতাও দিয়েছেন, তো লবণ দিয়েছেন। এখন কিন্তু সেদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দিলাম। আর কাবাব মশলা দেব, তবে কখন দেব ওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো বসানোর পরে কিছুক্ষণ যখন জাল হলো, একটু নেড়ে চেড়ে দিলাম। এখনও কিন্তু এই যে ডাল তারপরে গোস্ত সেদ্ধ হওয়া আরও বাকি আছে। তো যখন প্রায় ডাল আর গোস্ত প্রায় সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু এই যে কাবাব মশলা তো আসলে আমি এই প্রথম দিলাম। তো ভাবলাম যে পুরো প্যাকেটে তো অনেকগুলোই মশলা, তো আমি ছোট চায়ের চামচে 2 চামচ নিলাম, কারণ আমার কাছে মনে হলো যে পরিমাণে আমি সেদ্ধ বসিয়েছি ডাল আর গোস্ত, তো এই 2 চামচ দিলেই এনাফ। তো এই প্রথমেই কিন্তু এই যে রাঁধুনির কাবাব প্যাকেট মশলা কাবাব মশলা দিয়ে কাবাব তৈরি করছি, স্বামী কাবাব। তো মশলা দেওয়ার পরে খুব সুন্দর একটা কালার এসেছে, আবার খুব সুন্দর ফ্লেভারও আসছে। তো এটা করার কারণ হলো গিয়ে ছোট ভাই আমাকে অনেকগুলো ঈদের আগে রাঁধুনির কাবাব মশলা, কালাভুনা মশলা, তারপরে বোরহানের মশলা, তারপর আরও বিভিন্ন ধরনের মশলা কিনে দিয়েছেন। তো ভাবলাম যে এক একটা করে রেসিপি তৈরি করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো দাওয়াত ছিল, সেই জন্য ভাবলাম যেহেতু কাবাব করছি, স্বামী কাবাব আর প্যাকেট মশলা দিয়েই করব, তাহলে রেসিপিটা শেয়ার করব। ভিডিওগুলো করে নিই, ওই জন্য ভিডিওগুলো করেছি। তো এই পর্যায়ে এসে কিন্তু ডাল, গোস্ত সবই সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই যে পরিমাণে পানি দিয়েছি, পানিটাও কিন্তু আমি একটু ঢাকনা খুলে ভালো মতো নেড়ে চেড়ে শুকিয়ে ফেলবো। তো এই যে পানি শুকানোর পরে এটা রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর হয়তো এটা ব্লেন্ডারে করা যেত, তো আমি কিন্তু ওই যে ব্লেন্ডারে করলাম না, কারণ ওই যে বললাম না, আমার সব কিছুই পাটা পুতালের মধ্যে রয়ে গিয়েছে, শিলপাটার মধ্যে। ভর্তা বলেন, যেটাই বলেন, আমার কাছে পাটায় বাটলেই মনে হয় যে বেস্ট। তো পাটা আর বাটতে বসে গেলাম। তো এটা বাটতে এত কষ্ট হয়নি, কারণ আমরা এর আগে যে আস্তে আস্তে দারুচিনি, এলাচি, জিরা, লং দিতাম, ওগুলা কিন্তু বাটতে কষ্ট হতো। তো এটা যেহেতু কাবাব মশলা দিয়েছি, ওগুলো ছিল না। তো এক একটা করে নিয়ে 2 বাটা দিয়ে কাবাবগুলো উঠিয়ে ফেললাম, আর তেমন একটা কষ্টও হয়নি। তো কাবাব মশলাটার ফ্লেভারটা বেশ ভালোই, খারাপ না। তো বাটাবাটির পর্ব শেষ হওয়ার পরে তারপরে কিন্তু আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট পর্বটা হলো, এখানে নিলাম 2টা ডিমগুলো আগে ফ্রিজ থেকে বের করে রাখলাম নর্মাল হওয়ার জন্য। সাথে কিছু কাঁচা পেঁয়াজ কুচি, সাথে কিছু পেঁয়াজ বেরেস্তা, সেই সাথে ধনিয়া পাতা কুচি। আর কাবাবটা যখন আমি একটু মুখে নিয়ে টেস্ট করলাম লবণ ঠিক আছে কিনা, তখন দেখলাম বেশ ঝাল আছে। তো ভেবেছিলাম 2টা কাঁচামরিচ কুচি করে দিব, তো প্রয়োজন হবে না, কারণ কাঁচামরিচ
কাঁচামরিচ কুচি দিলে আবার বেশি ঝাল হয়ে যাবে। এখন প্রত্যেকটাকে আমি সুন্দর করে এই যে কাবাবের সাথে মিক্স করে নিব। তো আমি ক্যামেরা অফ করে আর কি মিক্স করে নিয়েছি, কারণ একলা হাতেই ভিডিও করছি, সব কিছু একলা হাতেই করছি সেই জন্য। তো সব কিছু মিক্স করে নিলাম, করে সুন্দর করে আর কি ডিম দিয়ে সব কিছু দিয়ে ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেরেস্তা সব কিছু দিয়ে ভালো মতো মিক্স করে তারপরে হাতের এখানে আরেকটা কথা ছিল, প্যাকেট মশলায় লেখা ছিল যখন সেদ্ধ বসিয়েছিলাম মানে ওখানে লেখা ছিল তেল দেওয়ার জন্য, আমি কিন্তু কোনো রকমের তেল দিইনি, তেল ছাড়াই সেদ্ধ করেছি। আর যখন কাবাবের এই যে টিকিয়াগুলো তৈরি করছিলাম তখন হাতের তালুতে একটু তেল নিয়ে পেঁয়াজ বেরেস্তা যে করেছিলাম ওখান থেকে একটু বাটিতে তেল নিলাম, ওই তেলের মধ্যেই আমি হাতের তালুতে তেল মেখে এইভাবে করে আর কি স্বামী কাবাবগুলো তৈরি করে নিলাম টিকিয়া আকারে। আর বেশ মানে অনেকগুলোই ছিল, তো দাওয়াতের পর্ব যেহেতু আছে তো আগের দিন আর কি এটা তৈরি করে এখন ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেব। আর এখানে আমি যে পরিমাণে ডাল তারপরে গোস্ত দিয়েছিলাম, তো আমার প্রায় এখানে 25-26টার মতো কাবাব হয়েছে, বেশ ভালোই কিন্তু হয়েছে, আর সাইজেও বড় ছিল। তো আমি কিন্তু যে সবগুলো কাবাব তৈরি করে তারপরে রেখে দিয়েছিলাম আর কি ফ্রোজেন করে আর কি ডিপে। আর এটা তারপরের দিন যেহেতু দাওয়াত ছিল সবার, তো বের করে এই যে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর খুব সুন্দর করে আর কি ফ্রাই প্যানে তেল দিয়ে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে মচমচা করে ভেজে নিলাম, আর কালারটাও মাশাল্লাহ খুব সুন্দর এসেছে। তো এই প্রথম আমি এই যে কাবাব মশলা দিয়ে স্বামী কাবাব তৈরি করলাম, বেশ ভালো হয়েছে, মেহমানরা খেয়েও বলেছে খুব মজা হয়েছে। তো এখন থেকে শর্টকাটে প্যাকেট মশলা দিয়েই ভাবছি স্বামী কাবাব তৈরি করব। তো আমার এই আজকের কাবাবের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল সবার সাথে আর কি শেয়ার করতে পারেন আমার এই ভিডিওটা। আর সত্যি কথা বলছি, আসলেই কিন্তু কাবাবগুলো খুবই টেস্টি হয়েছিল। তো ধাপে ধাপে আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি, আর ভেজে তারপরে এই কাবাবগুলো আমি যখন দাওয়াত ছিল তো সবার, তো যখন আমি খাবার খাওয়ার আগে আর কি গরম গরম ভেজে নিচ্ছিলাম, আর খুবই ভালো হয়েছিল কাবাব। তো যাই হোক একে একে সবগুলো কাবাব আমি ভেজে নিলাম, মাশাল্লাহ দেখতে দেখেন কত সুন্দর আর লোভনীয় লাগছে। তো আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।